আজকে আপনাদের চটজলদি একটা চিকেন কষা দেখাবো। দুজন খাওয়ার মতো। 500 গ্রাম চিকেন, একটা আলু, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা পেস্ট বানিয়ে রেখেছি, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন দেওয়ার জন্য। পরোটার সাথে খাবো তাই ময়দা আর আটার একটা ময়ম বানিয়ে রেখে দিয়েছি ঢেকে। তেলটা গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, কেন আমরা সর্ষে তেলের থেকে বেশি সাদা তেলটা খাই। এরপরে আমি আলুটা ছেড়ে দেবো ভাজা হওয়ার জন্য। এটা ঢেকে আর ভাজতে হবে না, একটু ভাজা হয়ে আসলেই তুলে রাখবো। তারপরে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা একটুখানি লাল হয়ে আসলেই এটার মধ্যে দেবো পেস্টটা। সেটার মধ্যে ছিল টমেটো, জিঞ্জার, গার্লিক আর অনিয়ন। এরপরে মশলা দেবো হলুদ গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আঁচটা বাড়িয়ে রেখে দেবো মশলাটা কষার জন্য। দেখবেন আস্তে আস্তে মশলার থেকে তেল ছেড়ে এসছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো চিনি বা নুন ব্যবহার করিনি মশলাতেও। এরপর যে চিকেনগুলো আমরা রেখেছিলাম ধুয়ে, সেইগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। এরপরে আঁচটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে ঢেকে দেবো। এখানে আমি এক্সট্রা কোনো জল দিইনি, দিয়েছি মশলা বাটি ধোয়ার জলটা, আর আলুটা দিয়ে দিয়েছি। পরোটা যেহেতু খাবো, এদিকে চিকেন কষাটা ঢেকে রেখে দিয়েছি, একদমই তুলবো না ঢাকনা। আর পরোটা এদিকে বেলে ভাজতে শুরু করে দিয়েছি, গরম গরম খাবো বলে। এখানে ময়দা আর আটার দুটো পরোটাই করা হচ্ছে। আমি খাবো আটার, আর বর খাবে ময়দার পরোটা। আর এখানে আটা চুরি করেও নিয়ে চলে গেছে। দেখুন অলমোস্ট হয়ে এসছে, চিকেনগুলো বেশ নরম হয়ে গেছে, খুলে গেছে। এরপরে নুনটা চেখে তার মধ্যে গরম মশলা আর যদি নুন লাগে একটু দেবেন, দিয়ে সার্ভ করা যাবে চিকেন কষা গরম গরম পরোটার সাথে। একবার ট্রাই করে দেখতেই পারেন ঘরে এই রেসিপিটা।